নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের জল বড়া। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি একটা মশলা গুলে নেব। সেই জন্য নিয়ে নিলাম বাটি। এর মধ্যে একে একে দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1.25 চামচ মতো হলুদ গুঁড়ো, 1.25 চামচ মতন ধনিয়া গুঁড়ো, আর দেব অল্প একটু 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি একটু জল দিয়ে গুলে রেখে দেবো কম করে 10 মিনিট। এবার আর একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দেব 8-10 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতন আদা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা ইচ্ছা করলে আপনারা বাদও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দেব 2টো পেঁয়াজ। এগুলো আমি সব একটু পেস্ট করে নেব। এবার আর একটা মশলা আমি করে নেব। 400 মতন চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছটা বেটে নেব। এবার এই বাটিতে চিংড়ি মাছটা আমি বেটে নিলাম, এটা নিয়ে নিচ্ছি। আমি দিয়ে দেব অল্প একটু লবণ, অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটা, আর দেব 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব একটা ডিম। ডিমটা যদি অপশনাল, যাদের অ্যালার্জির ধাত আছে চিংড়ি ডিম দুটোই, তারা দেবেন না। যদি খেতে অসুবিধা না থাকে তাহলে দেবেন। দিয়ে এটা দিয়ে আমি সব দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিট। এবার আমার আরেকটু নারকেলের দুধ লাগবে। সেই জন্য আমি আবার নিয়ে নিলাম মিক্সিং জার। এর মধ্যে 5-6 চামচ নারকেলের কোড়া দিয়ে একটু জল দিয়ে বেটে নিয়ে ছেঁকে নেব। ব্যাস হয়ে যাবে নারকেলের দুধ। আর যদি আপনাদের কাছে নারকেল কোড়া না থাকে তাহলে বাজারে নারকেলের দুধ কিনতে পাওয়া যায়, গুঁড়ো লিকুইড, সেই কেনাটা ইউজ করবেন। এবার আমি রান্নাটা শুরু করব। তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। এবার জলটা আমি একটু ফুটতে দেব। জলটা একদম টকবক করে ফুটে গেছে। আর আমি যে চিংড়ি মাছটা মেখে রাখলাম, এই চিংড়ি মাছটা থেকে আমি ছোট ছোট বড়ার আকারে এভাবে জলের মধ্যে দিয়ে দেব। এই সময় এর মধ্যে খুন্তি বা কিছুই দেবেন না, এরকম হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়া দিলে পরে দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। 5-7 মিনিট এইভাবে ফুলিয়ে নেব। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নেব। এই দেখুন ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এবার আমি এই জল বড়াগুলোকে নামিয়ে নেব। আবার বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। তেলে অল্প লবণ ছিটিয়ে এখানে 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার যে জল বড়াগুলো করলাম এগুলোকেও ভেজে নেব। আবার না ভাজলেও রান্না করা যায়। আর আগে যে জলের মধ্যে এই বড়াটা করে নিতে হবে তাও না, ঝোল করে যদি বড়াটা দিয়ে দেওয়া যায় ওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু বললাম জল বড়া, তাই আমি আগে জলের মধ্যে বড়াটা করে নিলাম, তারপরে আমি ঝোল করে দেখাচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। একে চিংড়ি মাছ সেদ্ধই আছে, বেশি ভাজলে ঠিকই হয়ে যাবে। ওই জন্য অল্প ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন যত চুপসে গেছিলো, আবার যেই তেলে পড়েছে কত বড় বড় হয়ে গেছে। বেশ খানিকটা তেল আমি তুলে নিলাম, অতটা তেল দেব না। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জিরে। ফোড়ন ভাজা গন্ধ বেরিয়ে গেছে। আর দিয়ে দেবো এই যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বাটাটা। আমি এই পেঁয়াজ ভাজাটার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এই যে গুলে রাখা মশলাটা, জিরে, ধনে, লঙ্কা আর হলুদ। আমি যে জল বড়ার জলটা আমি ফেলে দিইনি, ওটা খুব পুষ্টিকর। আমি এইভাবে মশলার সাথে সাথে কষিয়ে নেব। জল বড়ার জলটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষে গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো, আর দেবো অল্প চিনি, দিয়ে আরেকটু কষিয়ে নেব। খুব ভালো করে কষে গেছে, একদম মশলার রং চেঞ্জ হয়ে গেছে। 2-3 বার আমি কষিয়ে নিয়েছি। পর্যায়ে দিয়ে দেবো নারকেলের দুধ।
আর দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছ সেদ্ধ করা জলটা, বাটিটা ধুয়েও আমি দিয়ে দিলাম। এবার ভালো মতন সেদ্ধ করে নেব। এই যে ঝোলটা ফুটছে, এই অবস্থাতেও কিন্তু চিংড়ি মাছগুলো, কাঁচা চিংড়ি মাছটা এই ঝোলের মধ্যে বলগুলো ছেড়ে দেওয়া যায়, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। খুব ভালো করে ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। আর ঝোল শুকাবো না, কারণ বড়া অনেকটা ঝোল টেনে নেবে। এবার দিয়ে দিচ্ছি এই বড়াগুলো, ঝোলের মধ্যে ফুটিয়ে নিলে ঝোল বড়া, আর জলের মধ্যে ফুটিয়ে নিলে জল বড়া। এবার বেশ অন্তত 2 মিনিট মতন ফুটিয়ে নেব। এত ভালো গন্ধ বেরোচ্ছে না। দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ব্যাস, গ্যাস অফ করে এবার মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেব। ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কা সব এবার গন্ধগুলো খাবারে ঢুকে যাক, এই ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের জল বড়া। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।